হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো, আজকে আমি বানাবো চিকেনের পায়েস স্টু। তো সাথে থাকো, দেখতে থাকো। আমি যেভাবে বানাচ্ছি তোমাদের সাথে আমি শেয়ার করছি। এটা কিন্তু ব্রেডের সাথে, রুটির সাথে বেশ ভালো লাগে, ট্রাই করতে পারো। দেখো আমি কি নিয়েছি, চিকেনের পা নিয়েছি, আর নিয়েছি তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, স্টার অ্যানিস, পেঁয়াজ আমি কেটে নিয়েছি গোল গোল করে, আর নিয়েছি রসুন আর আদা। এই দিয়ে আমি বানাবো চিকেন পায়েস স্টু। খেতে কিন্তু খুবই ভালো হয়, ট্রাই করতে পারো। দেখো, আদা রসুনটা আমি একটুখানি থেতো করে নিচ্ছি। দেখো আমি বসিয়ে দিয়েছি প্রেসার কুকার, দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। আমার কাছে অলিভ অয়েল ছিল তাই অলিভ অয়েল দিয়েছি, সাদা তেল দিলেও ভালো হয়। তেল আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। বৃষ্টি কিন্তু খুব হচ্ছে আমাদের এখানে, আর বৃষ্টির দিনে কিন্তু এরকম স্টু বেশ ভালোই লাগে। দেখো দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তেলে অল্প তেল দিয়েছি, জাস্ট একটুখানি ফ্রাই করে নেবো পেঁয়াজটা। আদা রসুনটাও দিয়ে দিলাম। পেঁয়াজটাও হালকা ভেজে নেব। দিয়ে দিলাম তেজপাতা। স্টু কি বলতো, মানে বর্ষা বলো, তারপরে শীতে বেশ ভালো লাগে। আমাদের এখানে বেশ বৃষ্টি হচ্ছে, ভালো ঝড়ও হচ্ছে তার সাথে। মানে কাল রাত থেকে ভালো বৃষ্টি হয়েছে। দেখো ভালো করে একটু হালকা ভেজে নিচ্ছি। একটু ভেজে নিলে খেতে বেশ ভালো হয়। চিকেনের পাগুলো দিয়ে দিলাম। এই চিকেনের পাগুলো সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে স্কিনটা টানলে কিন্তু উঠে বেরিয়ে যায়। যারা বানাও তারা জানো, যারা জানো না তারা কিন্তু বানিয়ে দেখতে পারো। চিকেনের পাগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলাম। স্বাদ অনুযায়ী নুন আর গোলমরিচের গুঁড়ো। স্টুতে গোলমরিচের গুঁড়ো দিলে খেতে খুব ভালো হয়, ফ্লেভারটাও খুব ভালো আসে। লিডটা আমি আটকে দিয়েছি।
দেখো চিকেনের পায়েস রেডি হয়ে গেছে, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, ট্রাই করো। পুরনো বন্ধুরা তো সাথে আছোই, নতুন যারা বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্টও করো।